আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। নমঃ। ওম প্রত্যলীল পদার্পিতাঙ্ঘ্রি সবরিদো ঘোরাট্ট হাসা পরা कर्गेन्दिवरकर्तिपखर भूजा হুঙ্কারো বিজদ ভবা। একই অঙ্গে ভিন্ন রূপ, তার ভিন্ন ভিন্ন প্রকাশ। যিনি দুর্গা তিনি কালী, তিনি আবার মা তারা। তাঁরই অপর নাম কৌশিকী। ত্রেতা যুগ তখন প্রায় শেষের পথে। শুম্ভ নিশুম্ভের দাপটে থরহরিকম্প স্বর্গলোক। দেবতাদের ত্রাতা হয়ে প্রকাশ দেবী কৌশিকী। ভয়ঙ্কর যুদ্ধে দেবী বধ করেন শুম্ভ নিশুম্ভকে। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, তার নামকরণ দেবী কৌশিকীর নামে। এই তিথিতেই দেবীর হাতে শুম্ভ নিশুম্ভের নিধন। কৌশিকা অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুহ্য সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে। এই দিন সাধকরা কুণ্ডলিনী চক্রকে জয় করেন। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রি বলা হয়। এই রাতের একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝের দুয়ার উন্মুক্ত হয়। সেই সময় সাধক নিজের ইচ্ছামতো শক্তি অর্জন করেন ও সিদ্ধি লাভ করেন। শোনা যায় কৌশিকা অমাবস্যার দিনেই 10 মহাবিদ্যার অন্যতম মা তারা মর্তে আসেন। আবার এই দিনেই তারাপীঠে শ্বেতমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামদেব। তাই কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মাহাত্ম্য বিশেষ। দুপুরে 5 ভাজা মাছ, মাংস, পোলাও, মিষ্টি সহযোগে স্পেশাল মহাভোগ। সন্ধে মায়ের শীতল আরতির পর বিশেষ ভোগ। শীতল ভোগে লুচি, সুজি, মিষ্টি, চাটনি, পায়েস সহ বিশেষ শীতল ভোগ। রাতে আবার ভাজা মিষ্টি সহ খিচুড়ি ভোগ দেওয়া হয় তারা মায়ের সামনে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।